হরে কৃষ্ণ। রথযাত্রা হিন্দু সনাতন ধর্মের এক বড় ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। তবে এই রথযাত্রার মাহাত্ম্য কি, সেটি আজ সংক্ষেপে আলোচনা করব। কঠোপনিষদ বলেছেন, আত্মা হলো রথী, শরীর হলো রথ, বুদ্ধি হলো সারথি, মন হলো লাগাম। মনীষীরা ইন্দ্রিয়গুলোকে দেহরথের অশ্ব, বিষয়গুলোকে ইন্দ্রিয়গুলোর বিচরণ ভূমি এবং দেহ, মন ও ইন্দ্রিয়যুক্ত আত্মাকে ভোক্তা বলেছেন। যে পুরুষের সারথি অথবা বুদ্ধি অসংযত মনের সঙ্গে যুক্ত হয়ে অবিবেকী হয়, তার ইন্দ্রিয় সব লৌকিক সারথির দুষ্টু অশ্বের মতো আপন বশে থাকে না। কিন্তু যার বুদ্ধি বিবেকগণ, মন সংযত, যার অন্তঃকরণ সর্বদা পবিত্র, তিনি পরম পদপ্রাপ্ত হন। তাকে আবার আর সংসারে জন্মগ্রহণ করতে হয় না। সে পরম পদ প্রাপ্তি অর্থাৎ অভীষ্ট লক্ষ্যের পথ অতি দুর্গম। এজন্য উপযুক্ত যান প্রয়োজন। রথ পথযাত্রার একটি প্রকৃষ্ট যান। এ রথের সুযোগ্য চালক বা সারথি প্রয়োজন। তার সঙ্গে প্রয়োজন শক্তিশালী, বশীভূত তথা বিশ্বস্ত অশ্ব ও সুদৃঢ় লাগাম। শাস্ত্রকাররা রূপক ছলে বলেছেন, অবিদ্যাবশে সংসারী জীবনের এ দেহটাই রথ এবং রথের অধিষ্ঠাতা আত্মীয় রথী। সুতরাং প্রাণ থাকা পর্যন্ত দেহকে অবহেলা করতে নেই। তাই ঋষিরা বলেছেন, আত্মানং বিদ্ধি, আত্মাকে জানো। রথযাত্রায় চরম আধ্যাত্মিক রহস্যকে সূক্ষ্ম রূপে তুলে ধরা হয়েছে। মানুষের দেহ হচ্ছে একটি রথ, ঈশ্বর হচ্ছেন তার সারথি, যিনি এই ভবসাগর পরিভ্রমণ পরিচালনা করেন। আত্মা হচ্ছে পরিভ্রমণকারী এবং দেহতা ধারণ করে জন্ম থেকে জন্মান্তরে বিচরণ করছে। প্রাণ শক্তি, পরধর্ম সহিষ্ণুতা, আত্মসংযম, দয়া, দাক্ষিণ্য, সমতা, প্রশান্তিকে ধারণ করে যেই দেহধারী সঠিক পথ ধরে পরিক্রমা করতে পারে, সেই রথ ঈশ্বরের নির্ধারিত আবাসস্থলে পৌঁছতে পারে। আর তার আর পুনর্জন্ম হয় না, বিষ্ণু লোকে বা নিত্যধামে গমন করেন। জীবন হচ্ছে এক যাত্রা, পরমাত্মার সাথে মিলনের পথে পরিভ্রমণ করছে অহর্নিশি। জীবন রথে উপবেশনকারী সকল জীবের প্রতি মুনি ঋষিগণ তাই উপদেশ দিয়েছেন, সকল অহংকার ও সম্পদ সমর্পণ করো পরমাত্মার কাছে। তার নির্দেশনাই হচ্ছে তোমার জীবনের পাথেয়। তবেই মহামিলনের মাধুরী আস্বাদন করতে পারবে, জীবন হবে ধন্য। এমন একটি আধ্যাত্মিক ভাবনা লালন করে রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীগণ প্রভু জগন্নাথকে রথে আসীন অবস্থায় দর্শন করতে বা রথের রশি ধরতে গিয়ে প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। তাদের বিশ্বাস, রথে আসীন জগন্নাথ প্রভুকে দর্শন বড় প্রাপ্তি। শাস্ত্রে বলা হয়েছে, রথারূঢ়
পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড় জগতের জন্ম মৃত্যুর আবদ্ধতা থেকে তাৎক্ষণিক মুক্তি লাভ করা সম্ভব। এই জাতীয় বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের রথের মহৎ উৎসব পালন করা এবং রথের উপর ঈশ্বরকে দর্শন লাভে অনুপ্রাণিত করে আসছে। রথযাত্রার এমন উৎসব চলে আসছে 5000-এরও বেশি সময় ধরে। প্রভু জগন্নাথ হচ্ছেন জগতের অধিপতি। তিনি হচ্ছেন পরমাত্মা পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ। তিনিই হচ্ছেন পরম প্রভু, যার উদ্দেশ্যে নিবেদিত জীব জগতে সব কিছু। তারই উদ্দেশ্যে সকল আয়োজন এবং সফল নিবেদন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত এই রথযাত্রা কিংবা পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথ, রথপরি ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে দর্শন করলে এই জগতে আর পুনর্জন্ম হবে না। এবার আলোচনা করব পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য। পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করা খুবই শুভ বলে বিবেচিত হয়। রথ দেখার জন্য প্রত্যেক বছর অসংখ্য পুণ্যার্থী ভিড় জমান পুরীতে। কথিত আছে, রথযাত্রায় পুণ্যনিষ্ঠার সঙ্গে অংশ নিলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায়। কথিত আছে, ভক্তের আরতিতে সাড়া দেন স্বয়ং জগন্নাথ। ভক্তের দুঃখ কষ্টের অবসান ঘটান তিনি। এছাড়া রথের রশিতে টান দিলে সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এখানেও রথযাত্রা শুরু হয়। এই উৎসবের সময় ভগবান জগন্নাথ, বোন সুভদ্রা ও ভাই বলরাম 3টি রথে চড়ে মাসির বাড়িতে যান। স্নান যাত্রার দিন পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে 108 ঘড়া জলে স্নান করানো হয়। কথিত আছে, এরপরই তাদের জ্বর আসে। নির্জনে তার চিকিৎসার জন্য 15 দিন বন্ধ থাকে গর্ভগৃহ। 15 দিন পর পালিত হয় নবযৌবন উৎসব। তারপর দিন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরীর রথযাত্রায় ভগবান জগন্নাথের রথে থাকে 16টি চাকা, বলরামের রথে থাকে 14টি চাকা এবং সুভদ্রা দেবীর রথে থাকে 12টি চাকা। হলুদ, সবুজ ও নীল রঙে এই 3টি রথ তৈরির প্রক্রিয়া শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকেই। নিম কাঠ দিয়ে তৈরি হয় রথের কাঠামো। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরাম দেবের রথের নাম তালধ্বজ আর সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। ভগবান জগন্নাথের নন্দীঘোষ রথের ঘোড়াদের নাম শঙ্খ, বলহকা, হরিদাস্য, শ্বেতা। বলরাম দেবের রথ তালধ্বজের ঘোড়াদের নাম তীব্র, ঘোড়া, দীর্ঘশর্মা, স্বর্ণলাভ। সুভদ্রা দেবীর রথের নাম ও তাদের ঘোড়াদের নাম হল রচিকা, মচিকা, জিতা এবং অপরাজিতা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বোন সুভদ্রা তার ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহর দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর 2 ভাই তাদের বোন সুভদ্রার জন্য বিশাল রথ প্রস্তুত করেন। তে চড়েই নগর ভ্রমণে বেরোন 3 জন। পথে 3 জনই গুন্ডিচায়
তাদের মাসির বাড়িতে যান। সেখানে 7 দিন থেকে শহর ভ্রমণ শেষ করে পুরীতে ফিরে যান তারা। তারপর থেকেই প্রতি বছর 3 ভাই বোন রথে বসিয়ে শহর ভ্রমণ করানো হয়। মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে রাখা হয় তাদের রথ। পুণ্যার্থীদের বিশ্বাস, পুরী রথযাত্রা দেখলে 1000 যজ্ঞের সমান পুণ্য অর্জন করা যায়। যখন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রার রথ যাত্রার জন্য প্রস্তুত হয়, তখন পালকি করে পৌঁছন পুরীর রাজা গজপতি। সোনার ঝাড়ু দিয়ে রথ মণ্ডপ ও রথযাত্রার পথ পরিষ্কার করেন তিনি। তারপরই শুরু হয় রথযাত্রা। রাধে রাধে।